থ্যাংক ইউ সবাইকে। যেখানে আমরা শেষ করেছিলাম গত ক্লাসে, সেটা ছিল যে ক্লাস মেম্বারের ডিজাইনে। এখন একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে কিভাবে ওয়েল্ডিংটা ডিজাইন করতে হয়। যে এই ক্লাস মেম্বার গুলাকে একে অপরের সাথে এই মানে আমরা আমরা জানি প্রত্যেকটা জয়েন্টের মধ্যে দুইটা বা অনেক সময় তিনটা মেম্বার একসাথে আসবে, ঠিক আছে কিনা? জি তো স্যার। সেই ক্ষেত্রে কি হয় যে নর্মাল প্রসিডিউরটা কি, আমরা গাছের প্লেটের মাধ্যমে ওই জয়েন্টগুলোকে জয়েন্ট ইউজ করি এবং সেই গাছের প্লেটের মধ্যে একের অধিক মেম্বারগুলা কি হয় একে অপরের সাথে কানেক্টেড থাকে। এবং ওইটাই বেসিক্যালি কি করা হয়, চিন্তা করা হয়। এই যে এখানে দেখেন, আমি একটু ইন্ডিকেট করি, যে খেয়াল করেন একটা মেম্বার দুইটা মেম্বার একসাথে আসছে এবং এই একটা প্লেট যেটা আছে গাছের প্লেট, সেটার মাধ্যমে কানেক্টেড থাকতেছে। সো চিন্তা করা এরকম যে হাউ দিস ইজ পিন কানেক্টেড, যে এইটার যে আপনার সিজি লাইনটা একটা পয়েন্ট বরাবর কাজ করতেছে মনে হচ্ছে। ওইটাই কি চিন্তা করা হয় যে তারা মানে একটা পয়েন্ট দিয়ে তার লাইনটা আলটিমেট কি লাইন অফ অ্যাকশনটা একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে। তো বাস্তবে ফর অ্যানালাইসিস কি করা হয়, এটা চিন্তা করা হয় ফ্রিকশনলেস পিন। বাট আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা যে একটা ভ্যালু ইউজ করি KL/R, কেয়ার ভ্যালুটা কি চিন্তা করি বাস্তবে, যেহেতু অনেক ওয়েল্ডিং দিয়ে রাখি ইত্যাদি ইত্যাদি, তো সেখানে কি রিজিডিটি চলে আসে টোটালি। ওই ফ্রিকশনলেস স্পিনের মতো না, রিজিডিটি ফিক্সিটি আসে বললেই ওখানে কি করি, ইনস্টেড অফ 1 আমরা 0.6 দেই। আচ্ছা, যাই হোক। সো এখন আমরা দেখতে দেখতে যাচ্ছি যে যদি মেম্বারগুলো এরকম, এই একটা মেম্বার ধরেন প্রথমটা সাইজ হচ্ছে 3.5/3, 3/1/4, আটটা যদি হয় 4/3/5/6 হয়, 16 হয়, তাহলে এগুলোর ওয়েল্ডিংটা কিরকম করা যেতে পারে। ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখাই দিই, একটা দেখাই দিলে এনাফ। আপনাদের রিপোর্টের জন্য এরকম দুই তিনটা, মানে যেসব এই ডিফারেন্ট টাইপের তিনটা জয়েন্টের ওয়েল্ডিং করে ফেললে আপনার রিপোর্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেখি তাহলে। আর সবকিছু ভালো করে হয়তো বা ক্লিয়ার হবে, তারপর কোশ্চেন আমরা দেখবো কারো কোনো কিউরি আছে কিনা। সো প্রথমে জয়েন্ট এন্ড নড, আমরা একটু পিছনে যাই। জয়েন্ট এন্ড নড বলতে কোনটা কার মনে আছে? তারপর আমরা আবার সেকশনটা দেখাই দিই। এই যে সবচেয়ে বামের, ঠিক আছে, সবচেয়ে বামের যে জয়েন্টটা, সবচেয়ে বামের সাপোর্টের উপরে, দ্যাট ইজ এন্ড নড। বা আরো যদি পিছনে যায়, এই যে দেখেন, ঠিক আছে কিনা, সবচেয়ে বামের সাপোর্টের উপরে হচ্ছে জয়েন্ট এন্ড নড। এরকম প্রত্যেকটা জয়েন্ট L1 L2 U1 U2 সবগুলাই কি করতে হয়, কনসিডার করতে হয় ফর ওয়েল্ডিং ডিজাইন। কথাটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ওকে। হ্যাঁ, বা পিছনে চলে আসি আমার আগের জায়গায়, ওয়েল্ডিং এর ডিজাইনিং। ওকে, প্রথমেই দেখলাম যে আমাদের এই যে শীট যেটা দেওয়া আছে তার মাধ্যমে, যেহেতু এখানে সবগুলো করে দেওয়া আছে, সে এল নট জয়েন্টের মধ্যে দুইটা মেম্বার, L0 U1 এবং আরেকটা হচ্ছে কি L0 L1, দুইটা একসাথে জয়েন হচ্ছে। এবং ডিজাইনের মাধ্যমে দেখা গেল কি L0 U1 যেটা আছে, L0 U1 যেটা আছে তার সাইজটা হচ্ছে এরকম 3.5, 3/1/4, আর হচ্ছে 4/3/5/16। ঠিক আছে, এই দুইটা জয়েন হচ্ছে। এখন হোয়াট উড বি দ্য থিকনেস অফ আ গাসেট প্লেট? স্বভাবতই যেটার ম্যাক্সিমাম থিকনেস, তার সাথে একটা রোল করে দেওয়া আছে, এইটার এবং এইটার যে থিকনেস, দুইটা মেম্বারের যে থিকনেস, তার সাথে 1/8 অ্যাড করে বলতে হবে যে থিকনেস অফ গাসেট প্লেট। এটা সিম্পল রোল, জাস্ট মনে রাখলেই হবে। ঠিক আছে, আচ্ছা। দেন এই L0 L1, প্রথমে আসি এইটার ক্ষেত্রে। বাকেট প্লেটের ওটা আবার বললে ভালো হইতো আর কি। গাসেট প্লেটের থিকনেসটা কিরকম হবে, কত হবে? এই মেম্বারের যে থিকনেস কত, 1/4, এইটা থিকনেস কত, 5/16।
এই দুটার মধ্যে কোনটা ম্যাক্সিমাম? 5/16 হচ্ছে বড়টা, বড়। জি স্যার। তার সাথে 1/8 এড করবো, হয়ে যাবে কি 7/16। ঠিক আছে? জি আচ্ছা, স্যার। এরপর চলে আসি তাইলে পরের পার্টটাতে। এখন শুরু করি তাইলে, এই মেম্বার যখন আমি এই গাছ, এই যে প্লেট যেটা আছে গাছের প্লেট, তার সাথে এখানে এবং এখানে দুইটা পাশে ওয়েল্ডিং করব। ঠিক আছে? ওয়েল্ডিং করলেই মেম্বারটা আমার প্লেটের সাথে ফার্মলি বা স্ট্রংলি কানেক্টেড থাকবে, so that it can resist all kind of tension and compression as per our design. সো এই L0 L1 এবং এই মেম্বারটা, মানে L0 L1 এবং গাছের প্লেট, এই দুইটা থিকনেসের পার্থক্য কোনটা? গাছের প্লেট 7/16 এবং মেম্বারটা হচ্ছে 5/16। সো আমরা কি বলতেছি? থিকনেস উড বি ম্যাক্সিমাম T/7/16, মিনিমাম হচ্ছে 5/16, জাস্ট মনে রাখার জন্য। আমরা এরপরে যাই। ওকে, এখানে ওই আমরা গত ক্লাসের ওই যে ফেস টু ফেস যখন ক্লাস করছিলাম অফলাইনে, তখন আমরা টেবিল দেখাইছিলাম, মনে আছে কি? ওয়েল্ডের কানেকশনের টেবিল। আমি দেখাই দিই এটা আবার। এই, আচ্ছা, এখানে দেখি। এই যে টেবিল 3.1, টেবিল 1 বা 3, যাই হোক, টেবিল 1, মিনিমাম সাইজ অফ দি ফিলেট ওয়েল্ড, এটা কতটুকু হবে? কিরকম এটা পাওয়া যাবে? বলা হয়েছে ম্যাক্সিমাম থিকনেস অফ পার্ট। পার্ট বলতে যে দুইটা পার্ট অ্যাড হচ্ছে, কি কি অ্যাড হচ্ছে এখানে? আমাদের প্রথমে L0 L1 এবং গাছের প্লেট, ঠিক আছে কিনা? এই দুইটা পার্টের থিকনেস যদি হয় এই 1/4 বা তার থেকে বেশি, সরি 1/4 বা তার থেকে কম যদি কিছু হয়, তাহলে কি হবে? তার মিনিমাম ফিলেট সাইজ হবে 1/8 ইঞ্চ। খেয়াল করি, 1/4 ইনক্লুসিভ কথাটা মানেটা কি? এর থেকে যদি কম কিছু হয় সেটা খেতে হবে। মিনিমাম ফিলেট ওয়্যার সাইজ হবে 1/8। আমি মিলাই নেই, এখানে কি বলা হয়েছে? টি ম্যাক্সিমাম 7/16 ইঞ্চি, কোনটা? ক্যাসেট প্লেটের। তাহলে এই 7/16টা এই টেবিলে কোথায় এসে পড়ে? দেখো হোসেন, মনে রাখবা যেখানে আমার ম্যাক্সিমাম যে দুইটা পার্ট মানে অ্যাড হচ্ছে, তার মধ্যে ম্যাক্সিমাম কত থিকনেস? 7/16। ঠিক আছে? এটা বললো জি ইয়েস অর নো? 7/16 ম্যাক্সিমাম থিকনেস অফ পার্ট, যে দুইটা পার্ট অ্যাড হচ্ছে, কোনটা কোনটা? আবার দেখাচ্ছে এখানে। এইটা হলো একটা মেম্বার, একটা হচ্ছে ক্যাসেট, এই দুইটা ঠিক কোনটা ম্যাক্সিমাম? 7/16, মিনিমাম 5/16। ঠিক আছে? জি স্যার। এদের মনে রাখো, তাই আবার যাই, আবার আগের জায়গায় যাই। সো লিখলাম এখানে আমাদের সুবিধার জন্য যে ম্যাক্সিমাম থিকনেসটা কত? 7/16। তাহলে টেবিল 1 ইউজ করলে আমি কত পাবো মিনিমাম ফিলেট ওয়েল্ড সাইজ? দেখি তাহলে। 7/16 কোন বক্সের ভিতরে পড়ে? এখানে, এটার ভিতরে না? জি স্যার। 4/1 ইঞ্চির চেয়ে বড় বা হাফ থেকে ছোট, ঠিক না বেঠিক? জি স্যার। ঠিক স্যার। তাহলে তাহলে মিনিমাম ওয়েট সাইজটা কত নিতে হবে? 3/16 ইঞ্চ। ঠিক আছে? ফিলেট ওয়েল সাইজ মিনিমাম 3/16 নিতে হবে। কথা ঠিক আছে কিনা এখন? উম, কত আমার ছিল? 7/16 বলছি। 7/16টা কোথায়, কোন কোন রয়ের মধ্যে পড়ে? এটাতে নাকি এটাতে নাকি এটাতে, কোনটাতে পড়ে? এটাতে না? ওভার। জি স্যার। 1/4। হুম, কেমনে 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 বোঝা গেল? অসুবিধা অনুসারে করি কি? আমরা কেমনে ক্লিয়ার করবো এটা বলো তো? কে বলতে পারবা, রেহান? 1/4 এবং 1/2 দুটাকে আমি নিচে বানাই দিই 16, তাহলে কত হবে? এটা কি লিখতে পারি? এটা লিখতে পারি না এরকম যে 4/16
আর একটা হচ্ছে কত? 4 8/16 বাই লিখতে পারি না? জি স্যার। যদি লিখি তাহলে আমার বলা হয়েছে থিকনেসটা ম্যাক্সিমামটা কত, 7/16। তাহলে কোনটার ভিতরে পড়ে? এই রেঞ্জের ভিতরে পড়ে না? জি স্যার, 7/16 এটা ঠিক রেঞ্জে আছে পড়ে। কিনা, এর ভিতরে পড়ে। সো কত হবে ফিলেট ওয়েল সাইজ? 3/16। ক্লিয়ার তো এখন? জি স্যার। আচ্ছা, সো আমরা ডিজাইনে যাই। দ্যাটস ওয়াই দে রিটেন দ্যাট they wrote that 7s minimum thickness ফিলেট ওয়েল সাইজ হবে 3/16। প্রথম কাজটা শেষ। দ্যাট ইজ মিনিমাম ফিলেট ওয়েল সাইজ, মিনিমাম ফিলেট ওয়েল সাইজটা হবে 3/16। এখন দেখি তাইলে ম্যাক্সিমাম ফিলেট ওয়েল সাইজটা কত হবে। সেখানে আবার টেবিল 2 বলছে চেক করার জন্য। কি বলছে? মিনিমাম থিকনেস অফ দি পার্ট সেটা কনসিডার করব, কত? 5/16, ঠিক না আমাদের? ঠিক জি আগের স্যার, পেজে খেয়াল করি কত ছিল এখানে আমার ডানে নিচে? 5/16। 5/16, হ্যাঁ। তাহলে এখন যাই আবার টেবিল 2-তে। টেবিল 2-তে গেলে, টেবিল 2-তে গেলে কি দেখতেছি যে এই মিনিমাম থিকনেস অফ পার্ট << 1/4 ইঞ্চি হইলে যা ছিল থিকনেস অফ দ্য মেটেরিয়াল সেটাই হবে। আর যদি 1/4 ইঞ্চ বা তার থেকে বেশি হয় তাহলে কি হবে? থিকনেস অফ দ্য মেটেরিয়াল -1/16 ইঞ্চি হবে। যেমন আছে কত? আমার আছে হচ্ছে 5/16। তাহলে কোনটা হওয়ার কথা? এটাতে নাকি এটাতে হবে? এটা মানে উপরে। কি? এটা মানে 4/16। জি স্যার। আর এটা এটা কত? এটা হলো যে ওভার 4, 1/4 মানে কি? চার বাই আর ষোলোতে বেশি, 4/16 বেশি। বেশি হইলে, বেশি হইলে। জি তাহলে স্যার। এটা কি 4/16 বেশি না? 5/16 মানে কি 4/16 বেশি না? আহ, জি স্যার, জি স্যার। হ্যাঁ বেশি তো। তাহলে কি জি পড়বে? স্যার, তাহলে আমার অ্যাপ্লাই করতে হবে এইটা, নিচেরটা। যা জি স্যার। থিকনেস -1/16। থ্যাংক ইউ। সো তাহলে আমি চলে যাই ডিজাইনে এবার। দ্যাটস ওয়াই দে ইউজড হোয়াট, খেয়াল করি, দে ইউজ থিকনেস -1/16 ইকুয়ালস টু 4/16। ঠিক আছে, বুঝা গেছে জি কিনা? জি স্যার। আচ্ছা, সো মিনিমামটা কত? 3/16, ম্যাক্সিমামটা 4/16। ঠিক আছে, জি তাহলে স্যার। আমরা কি ইউজ করতে পারি? আমরা 3/16 ইউজ করতে পারি, 4/16 ইউজ করতে পারি। আমি প্রথমে 3/16 ইঞ্চি ধরতেছি। এটা আটটা কারণ আছে। দেখা গেছে যে ওয়েল্ডিং যখন ইউজ করা হয় তখন 1 পাফ দিলে 3/16 ইঞ্চি পরিমাণ থিকনেস সে প্রডিউস করে, 1 পাফ। ঠিক আছে, দ্যাটস ওয়াই 3/16 ইঞ্চি ইউজ করে কাজটা চেক করি প্রথমে, না হইলে পরে দেখবো। ওকে, এখন আসি এই যে দেখা যাচ্ছে সেকশন, এই সেকশনটা কিরকম এটা বুঝতে পারলে কাজ শেষ। দেখি আমরা মানে চেষ্টা করি বোঝানোর বা বোঝার। এই যে এটা সেকশন, এইটা কেমনে আসলো? ঠিক আছে, এটাকে বোঝার জন্য আমি বেঁকে যাব। বেঁকে যাব এই জায়গাটাতে, এই লাইনটাতে। যদি এখানে আমি দেখো তো বিয়ে তোমার কি রায়হান এবং যারা আছে সবাই, এখানে যদি আমি কাটি, এরকম যদি কাটি আমি, তাহলে যেহেতু এই মেম্বারটা হচ্ছে এল মেম্বার, ঠিক না, এল সেকশন, তাহলে এটা যদি কাটি তাহলে কি জিনিসটা এরকম হবে না? যে প্রথমে দিলাম সোজা গ্যাসের প্লেট, তার উপরে এই হচ্ছে আমার এল মেম্বারটা আসতেছে, এরকম না রায়হান? জি স্যার, এরকম স্যার। তো এইটাই ওনারা করছে কি, ওনারা সেকশনে দেখাইছে যে ডিটেলস অফ, কি বলা যায়, যে ডিটেলস অফ সেকশন, এবং এই বামারটা হচ্ছে ক্রস সেকশন আর ডায়ারটা হচ্ছে কি প্ল্যানের, প্ল্যানের মধ্যে দেখাই দিছে, প্ল্যানের মধ্যে দেখাই দিছে যে ওয়েল্ডিং দুইটা পাশে করতে হবে। দেখানো হচ্ছে L1 লম্বা L2 লম্বা, শর্ত না তুমি L1 লম্বা দেখাইতে হবে, দেখাইছে
করে ডিজাইন বলে দেবে L1 লম্বা নাকি L2 লম্বা হবে, ঠিক আছে কিনা? তো L1 L2 কেমনে আসছে রেহান, কোনো আইডিয়া আছে? জি এই স্যার। যেখানে L1 L2, L1 L2 কোথায়? যেহেতু আমি কাটছিলাম এখানে, ঠিক না? স্যার। তাহলে এই যে এই লাইন বরাবর হচ্ছে L1 দেখাচ্ছে, এই লাইন বরাবর দেখাচ্ছে L2। ক্লিয়ার? জি স্যার। তাইলে এল এই এল এল দিয়ে কি বোঝাচ্ছে স্যার? লেংথ বোঝাচ্ছে ওয়েল্ডিং কত লম্বা করব আমি। L1 ওয়েল্ডিং, L2 আলাদা হবে? ওই তো বললাম না আমরা, L1 L2 মানে আমার ওয়েল্ডিং করতে হবে দুই পাশেই। ও, ওয়েল্ডিং করতে হবে দুই পাশেই। আমি ধরলাম L1 বড়, L2 ছোট ধরলাম। এখানে স্যার আমার, সমান লাগতেছে, আপনি যদি স্যার সেকশন এইভাবে নেন স্যার। না না এটা বলি নাই, আমি বলতে চাচ্ছি মেম্বার তো দুটো তো সমান, ঠিক না? এটার সমান তো। জি স্যার। কিন্তু ওয়েল্ডিং আমি এখানে কতদূর করব, এখানে কতদূর করব, লম্বা কত, এটা তো আমার ডিজাইন বলে দেবে না। এখানে কি স্যার সমানভাবে স্যার ওয়েল্ডিংটা হবে না? এটি বললাম বাস্তবে সমান করা হয়, বাট বাট আমার ডিজাইনে কতদূর লাগবে, কথা বোঝা গেছে? জি আমরা স্যার। যেটা বলে থাকি, এটা লোকাল ল্যাঙ্গুয়েজ আছে কি, লাগ ওয়েল্ডিং বলা হয় না? জি স্যার। হ্যাঁ, লাগ ওয়েল্ডিং এখানে করে দেওয়া হয়, ঠিক না? এখানে করে দেওয়া হয়। সেটা তো এক জিনিস, বাট এস পার আওয়ার ডিজাইন আমরা কতদূর করব সেটা দেখবো। বাস্তবে বুঝছি। তো অনেক কিছু আমরা এক্সট্রা করি, ব্যবহার বা সেফ থাকতে হবে, ঠিক আছে? জি স্যার। তাইলে এই L1 L2 যে দুইটা আছে, এই দুটাকে যদি আমি এরকম দেখাই দেই, নিচের পার্টটা L1 লম্বা ওয়েল্ডিং L1, উপরটা L2, এবং সেকশনটা যদি এরকম দেখানো হয় যে এই যেহেতু সেকশনটা এল 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 টাইপের সেকশন, সো এই যে, এবং 4 ইঞ্চি হচ্ছে তার ওই কি, তার কি বলে, ওই নট থিকনেস, এটা কি বলবো আমি ধরি, মানে হাইট, নিচের থেকে উপর পর্যন্ত হচ্ছে 4 ইঞ্চি, এবং 2.74 ইঞ্চি নিচে হচ্ছে তার কি, সেন্টার অফ গ্রেভিটি, বা যেটা আমি বলে থাকি সেন্ট্রয়েড, নট সেন্টার অফ গ্রেভিটি, আই শুড সে সেন্ট্রয়েড কাজ করবে এই লাইন বরাবর। সো দিস ইজ 2.74, 1.26, এটা আপনার কাছে অ্যাভেলেবল। আর যদি না থাকে একটু মেকানিক্স মনে করে এটা করে ফেলবেন, এখানে আপাতত এটা দেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? যে এই এরকম এটা এল সেকশনের ক্ষেত্রে সোজা কথা, আবার দেখা সেকশনটা স্যার এরকম, আমার এরকম যদি দেখাচ্ছে, এই যদি একটা এল মেম্বার হয়, তাহলে এই এই সারফেস থেকে কতটুকু নিচে, সরি, স্যার এস, আমার স্যার যেতে হবে স্যার একটু। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, ঠিক আছে ঠিক আছে। হোসেন আছে আসসালামু তো? নির্মাণ হোসেন। জি স্যার। হোসেন একটা রেসপন্স করে বা কেউ, আর কেউ আসো কি? আব্দুর রহমান কই, ঘুমে? যাই হোক, হয়তো ঘুমে আছে, থাকতেই পারে ঘুম। আচ্ছা, এক্স ধরলাম, ওই উপর থেকে এক্স দূরে, ডিস্টেন্স দূরে এই মেম্বারটার কি হয়, সিজিটা কাজ করে, ঠিক আছে? মানে সেন্টারটা কাজ করবে, সেটা বের করার ইজিলি মেকানিক্স ইউজ করলে করতে পারবো। সো এইটা আপাতত হেডেক না। ধরলাম আমার কাছে এই যে 2.74 ইঞ্চি মানে দিয়ে দিছে ওনারা, যে এই পয়েন্ট বরাবর কি হবে, এই যে এল সেকশন, এল যে এই এটা মেম্বারটা, সেন্টার সেন্টারটা কাজ করে। ওকে ফাইন। এখন আসি যে কিভাবে L1 L2-র ভ্যালুগুলো নেব। প্রথমেই এই মেম্বার যে L0 L1 যে মেম্বারটা, সে কতটুকু ফোর্স নিচ্ছিল এস পার দি ডিজাইন, কোথায়, এখানে চলে আসি। এই যেখানে L0 L1 প্রথমটা, ঠিক আছে, প্রথম যেটা উল্টানো আছে, যাই হোক, উল্টানো L0 L1, তার টেনসাইল বা কম্প্রেসিভ, আমরা কি চিন্তা করছিলাম এই সবগুলোর মধ্যে কোনটা ছিল ম্যাক্সিমাম মিনিমাম, এইটা আমরা নিয়ে মেম্বার ডিজাইন করছি, ঠিক না? মেম্বার ডিজাইন করছি। সো সো সেখান থেকেই আমি ভ্যালুটা নিচ্ছি ফর ওয়েল্ডিং এর ডিজাইনের। আমি আবার দেখে আসতেছি এখানে, খেয়াল করি। এই যে মেম্বারটা L0 L1, তার ম্যাক্সিমাম টেনসাইল বা কম্প্রেসিভ, এটা হচ্ছে, আমি এখানে দেখাই দেব 32.667, হোয়াট এভার ইট ইজ অ্যাজ পার ডিজাইন। সেটা দেখবো যে এইটা রেজিস্ট করার জন্য, আটকানোর জন্য
L1 এবং L2 কতটুকু লাগবে? ধরলাম টোটাল ওয়েল্ডিং লেন্থ লাগবে কতটুকু, সরি, L1 প্লাস L2, সেটা L1 L2 সমান হতে পারে, ডিফারেন্ট হতে পারে। তাহলে আমি কি বলতেছি, আমি বলতেছি যে এই মেম্বারটা এল, যে মেম্বার সেটা টেনসাইল বা কম্প্রেসিভ যে ফোর্সটা নেবে, সেটাকে আমি আমার ওয়েল্ডিং এর ল্যাঙ্ক দিয়ে তাকে ব্যালেন্স করে দেখাই দেব। এতটুকু ওয়েল্ডিং লাগবে, এতটুকু এতটুকু ওয়েল্ডিং লাগবে যাতে কি করা যায়, এই কম্প্রেসিভ বা টেনসাইল ফোর্সটাকে রেজিস্ট করা যায়, আটকানো যায়। ঠিক আছে, আসি এখন বাকি পার্টটাতে। কি কি মেটেরিয়াল লাগবে? ইলেকট্রোড লাগবে। আমরা যেহেতু ডিজাইনের প্রথমে শুরু করতেছিলাম, করেছি যে আজ থেকে কয়েকটা ক্লাস আগ থেকেই E60 ইউজ করবো, E60 ইলেকট্রোড, যার টেনসাইল স্ট্রেসটা কত, স্ট্রেংথ হচ্ছে 60 KSI। কতটুকু অ্যালাউবল নেবো, 30% অ্যালাউ করতেছি বাবা, বেশি নেবো না, তবু আমরা সেফ থাকি। মাত্র 30% অ্যালাউবল দেবো, দ্যাট ইজ 0.3 মাল্টিপ্লাই বাই 60 ইকুয়ালস টু 18 KSI। আর আমরা কতটুকু ফিলেট ওয়েল্ড সাইজ চুজ করছি উপর থেকে দেখলাম, 3/16, ফাইন, এটা নিলাম 3/16। আবার ওয়েল্ড ডিজাইনের ক্ষেত্রে বা ওয়েল্ড ডিটেলসের ক্ষেত্রে আমরা একটা দেখাইছিলাম, কার মনে আছে? আমি আবার দেখাই দিই, আপনারা পুরো দূরে মানুষ ভুলে যান, যে হুম, দেখো হোসেন, এটা হচ্ছে কি, ফিলেট ওয়েল্ডের লেগ সাইজ, এটাও এস, এটাও এস, ওইটাও এস, ঠিক না? তাহলে টিই, টিইটার ফর্মুলাটা কি, টিই সাথে যদি এস এর সম্পর্ক দেখতে চাই, আমার কাছে জানা আছে এস এর মান কত, 3/16, এস এর মান 3/16, টির মানটা কত, টির মানটা কত বলছিলাম? বিজোড় সূত্র দিয়ে স্যার বাড়াইব না। হ্যাঁ ওই তো, কিরকম ছিল টির মানটা, ভ্যালুটা ফর্মুলাটা ছিল কত, দেখাইছিলাম, কোথায় জানি এটা, কোথায় আছে বলুন তো, দাঁড়ান দেখি আমি, জাস্ট ওয়েট, শাসক কস দিয়ে বেরোবে, বাট আমি দেখাইছিলাম, মনে পড়তেছে, এটা গেল কই, স্যার এগুলা এত বাই এত এরকম না দিয়ে সরাসরি ভ্যালু দেয় না কেন? কোনটা? এই যে আপনার 3/16, 4/16 এগুলা মানে সরাসরি ভ্যালু, মানে থ্রি, থ্রি রে 16 দিয়ে ভাগ দিলে যে ভ্যালুটা আসে, এগুলা ইউজ কেন করা ঠিক হয় না? আছে তো, কিন্তু সাধারণত তুমি তো জানো নিশ্চয়ই, একটা ইঞ্চির মধ্যে কয়টা থাকে, আমরা যখন ইঞ্চির মাপ বলি কি কিরকম করে বলি, মনে আছে? 300টা 200টা বলি না? জি স্যার। যখন তুমি বাকিটুকু আনসার তুমি বলে ফেলো, পয়েন্ট দিয়ে করো না, কেউ না করছে, বলো তো এই ফর্মুলা কি ছিল রে, ভুলে গেলাম ফর্মুলা, এই যে পাইছি, দেখছো, এই পাইছি, দেখো তো, কি, টিই ইকুয়ালস টু এস এর কত, 0.70711 এস, বুঝছো নি? ইফেক্টিভ থ্রোট ইকুয়ালস টু লেগ সাইজের সাথে, যেটা পাইছি আমি ওয়েল্ডিং এর ফিলেট ওয়েল্ড, তার ওইটার 0.70711 হবে আমার ইফেক্টিভ থ্রোটের দরকার। ভ্যালুটা আছে। সো ওনারা দেখেন কি করছে, ওই যে ওই এস ইন্টু cos 45, cos 45 এর মান কত, 1/√2, ঠিক না? 1/√2 ইকুয়ালস টু কত, 0.707, চেক করে দেখিও পারলে, এখন চেক করে জায়গা আছে, ক্যালকুলেটর আছে। সো ইফেক্টিভ থ্রোট সাইজটা লাগবে, কেন লাগবে, যে এই যে আমার ওয়েল্ডিং এ দেখাচ্ছে লাইনটা, এই ওয়েল্ডিং এর, বা এখানে সূত্র দেখা পেলে, এই যে ওয়েল্ডটা, ওয়েল্ডের থ্রোট সাইজ
মাল্টিপ্লাই বাই এই টোটাল L1 এবং L2 এই দুটো একসাথে নিয়ে তার এরিয়া বের করার জন্য এরিয়া মাল্টিপ্লাই বাই সেই ইফেক্টিভ থ্রোট ইকুয়ালস টু কি হবে, এরিয়া হয়ে যাবে। ওকে, সো এইটা মনে রাখলাম আপাতত কি, যে লেংথ L1 মাল্টিপ্লাই বাই ইফেক্টিভ থ্রোট, তাহলে কি হবে আমার ওয়েল্ডিং এর যে একটা পার্ট L1 তার এরিয়া বের হচ্ছে। ঠিক আছে, সিমিলারলি উপরে পার্টটাতে L2 মাল্টিপ্লাই বাই ইফেক্টিভ থ্রোট, কি পাচ্ছি, এই উপরে অংশটুকুতে কতটুকু এরিয়া আছে, থিকনেস মাল্টিপ্লাই বাই লেন্থ, থিকনেস মাল্টিপ্লাই বাই লেন্থ দুইটাই। তো একটু 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 কাজে লাগবে, এটা মনে রাখতে হবে, এইটা এটা মনে রাখতে হবে। এখন তাহলে আবার ব্যাক করি এই জায়গাটাতে। সো এফেক্টিভ থ্রোট সাইজ হইলে এইটা 0.70711 ইন্টু 3/16। এখন টোটাল কতটুকু লেংথ লাগবে এই যে টেনসাইল বা কম্প্রেসিভ ফোর্স, কেন উপরে দিলাম টোটাল ফোর্স, নিচে হচ্ছে কি allowable shear মাল্টিপ্লাই বাই ইফেক্টিভ থ্রোট। দেখো, allowable shear মাল্টিপ্লাই বাই ইফেক্টিভ থ্রোট, উপরে হচ্ছে ফোর্স, কত পেলাম, টোটাল লেংথ লাগবে, ওয়েলিং লেংথ 13.68। দেখা হচ্ছে মিলে কিনা কথাটা, জি স্যার। আলাদা করে করব। প্রথমে হচ্ছে এতটুকু ফোর্স আটকানোর জন্য আমার কতটুকু ওয়েল্ডিং লেন্থ লাগবে, 13.68। ডিরেক্টলি উপরে ফোর্স, নিচে হচ্ছে অ্যালাউবল শিয়ার স্ট্রেস, একটু, শিয়ার ফোর্স, আহ, মাল্টিপ্লাই বাই তার ইফেক্টিভ থ্রো, পেয়ে গেলাম কত, কতটুকু তার ইয়ে length লাগবে, লাগবে। লেন্থ লাগবে। জি, হুম। মিলাই নিতে পারো যে কিভাবে এটা হয়, মানে এইটা ইঞ্চটা কেমনে আসে, একটু মিলাই নিতে পারো। এটা হচ্ছে কেএসআই, ফোর্স বাই কি স্কোয়ার ইঞ্চ। এখানে 3/60 মানেটা কি, ইঞ্চি দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। তো একটা ইঞ্চি কেটে গেল, নিচে থাকলো, থাকলো ইঞ্চি। যখন যখন এটাকে ইয়ে দেবো, ভাগ করবো, তখন ইঞ্চি চলে যাবে উপরে, থাকবে ইঞ্চি। আচ্ছা, তাহলে বিবেচ্য, তাহলে কি দাঁড়াইলো আমার, এই তাহলে দাঁড়াইলো যে টোটাল লেন্থ লাগবে ওয়েল্ডিং 13.68। এখন বের করবো L1 এবং L2টা কেমনে, ডাইনা শিটটা দেখি। হুম, এখন যদি আমি দেখো তো যে হোসেন, এই সারফেস সাপেক্ষে মানে মোমেন্ট নেই, বা কেউ যদি এখানে লেখা আছে কি L2 বরাবর, L2 সাপেক্ষে, ওকে ফাইন, নো প্রবলেম। L2 যদি মোমেন্টটা নেই, তাহলে কি হবে, এটা যদি দেখাচ্ছি আমি কি টেনসাইল, সো টেনসাইলটা দিচ্ছে এদিকে ফোর্স, আর এই যে L1টা সেটা সেটা চিন্তা করবো দিচ্ছে এদিকে, আটকাচ্ছে আটকাচ্ছে আর কি, ঠিক না, আটকাচ্ছে একে অপরকে। তাহলে মোমেন্টটা কিরকম হবে, মিলাই নেই। L1 হচ্ছে এই ওয়েল্ডিং এর লেন্থ মাল্টিপ্লাই বাই তার ইফেক্টিভ থ্রোট, এই দুটো মিলে কি হলো, হয়ে গেল না এরিয়া, জি স্যার। মাল্টিপ্লাই বাই FB এলাউবল শিয়ার স্ট্রেস। তাহলে স্ট্রেস এবং এরিয়া মাল্টিপ্লাই করলে কি পাওয়া যায়, আবার স্ট্রেস। এটা হচ্ছে এরিয়া, এটা জি হলো স্যার। স্ট্রেস, মাল্টিপ্লাই করলে কি পাবো আমি, ফোর্স। ফোর্স। সত্যি না, সত্যি কি না, জি স্যার। কারণ আমার কেএসআই মানে কি পার ইঞ্চ স্কোয়ার, এইটা FB, আর মাল্টিপ্লাই বাই কি এরিয়া, এরিয়াটা কি দাঁড়াচ্ছে এখানে, লেংথ L1 এবং T, আবার পাইছি ইঞ্চ স্কোয়ার, কি বাকি তা, এটা কেটে গেল কেটে গেল, তাহলে কি, তাহলে না শুধু ফোর্স। সো এই পাইলাম ফোর্স মাল্টিপ্লাই বাই ডিস্টেন্স। সো L1 এই L2 সাপেক্ষে ডিস্টেন্স কতটুকু, 4 ইঞ্চি, 4 ইঞ্চি দূরে তার মোমেন্ট আর্ম কাজ করতেছে। দিস ইজ হোয়াট, চিন্তা করলাম দিস ইজ ক্লকওয়াইজ, সে লেফটের পার্টটা ব্যালেন্স করবে কে,
এই যে তোমার টেনসাইল ফোর্সটা 32.667, এইটা অ্যান্টি ক্লকওয়াইজ হইলে কত হয়? 32.67 মাল্টিপ্লাই বাই এই ডিস্টেন্সটা। মিলছে কি মিলে নাই? ফোর্স বাই ডিস্টেন্স, দুদিকে দুটা মোমেন্ট একে একে অপর সমান হইতে হবে, তাহলে কি হবে? L1টা আটকাবে। জি স্যার। তাহলে কত, তাহলে এখান থেকে যদি আমি ইকুয়াল করি, L1 পাচ্ছি কত? 9.5 ইঞ্চ। 37 হয়, ধরলাম আমি 9.5 ইঞ্চ। ওকে, প্রথমটা। এরপরে ঠিক জিনিসটা উল্টোভাবে করবো। L1 এর সাপেক্ষে L2 কতটুকু মোমেন্ট নিতে হয় দেখি তো। আবার L2 লেংথ, ইফেক্টিভ থ্রোট মানে পাইলাম ফোর্স মাল্টিপ্লাই বাই স্ট্রেস, মানে দুটা গুণ দিলে পাইলাম ফোর্স মাল্টিপ্লাই 4 ইঞ্চি। ঠিক না? ঠিক না? এই ডিস্টেন্সটা 4 ইঞ্চি। আর এরপরে কি, L2, L2 কাজ করবে এখন অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কাজ করবে ক্লকওয়াইজ। ডিস্টেন্স, এখন ডিস্টেন্স কত হবে? 1.26, দেখো 1.26, ঠিক আছে? জি স্যার। তাহলে কত হলো? আচ্ছা, ভুল লিখছে, এটা 18.1 হবে না, এটা এটা হবে, ঠিক আছে, এটা হবে। সো পাচ্ছি কত? L2 ইকুয়ালস টু 4.5 ইঞ্চ। তাহলে প্রথমেই সরাসরি যখন করছিলাম ল্যাংথ বের করার জন্য কত পাইছি? L0, L1 এর মান পাইছি 13.68। এখন আমি কত পাইলাম? দেখা যাচ্ছে কি, একটু জুম করছি আমি দুইটা একসাথে দেখানোর জন্য। দেখেন এখানে টোটাল লেন্থ পাইছি 13.68 একবারে, যখন ট্রায়ালের প্রথম ট্রায়ালের জন্য। এখন আমি যখন পার্ট পার্ট করছিলাম, তাহলে অবশ্যই L1 এবং L2 মিলে এটা এটা তো হওয়া উচিত, ঠিক না? তো L1 পাইলাম 9.37 বা 38, L2 পাইলাম 4.31, দুটাকে যোগ করলে কত হয়? হয় কিনা এটা? 13.68 হচ্ছে কিনা দেখেন তো, যোগ করলে কত হয়? 13.68 হয়ে যায়। তাহলে আমার ডিজাইন ঠিকই আছে, ঠিক আছে? বুঝছো কিনা হোসেন? জি স্যার। নাই বুঝো নাই কোনটা? প্রথমটাতে ফুল দেখলাম এই ফোর্সটাকে রেস্ট করার জন্য ফুল লেন্থ কত দূর লাগবে। এরপরে আমি দুই পাশে দুইটা L1 এবং L2 দিয়ে ভাগ করলাম, আলাদা আলাদা করলাম। কি পাচ্ছি? পাচ্ছি যে আমার এই L1 এবং L2 দুটা মিলেই এক্স্যাক্টলি ওইটাকে স্যাটিসফাই করতেছে। সো এইটাই ছিল মোটামুটি একটা ডিজাইনের ছোট্ট কনসেপ্ট, যেভাবে আমি আমার বাস্তবে যদি কোনো কিছু থাকে, কেউ কোনো কাজের জন্য আপনার কাছে আসলো, আপনি ইজিলি ডিজাইন করে বলতে পারবেন আপনার ওয়েল্ডিং লেন্থ কতদূর লাগবে, কি লাগবে। বুঝা গেছে কিনা? জি স্যার। তাহলে হোসেন, আমরা আপাতত এইটাই ছিল আজকের ইয়ে। মোট তিনটা মেম্বার, যেহেতু আপনাদের সময় কম থাকে বা আপনার খুব বেশি কম্প্যাক্ট সবকিছু মিলে, সো তিনটা মাত্র মেম্বার এরকম বই থেকেই করে পার্ট বাই পার্ট করে আপনারা আপনার রিপোর্টে অ্যাড করে দেবেন। বুঝছেন কিনা? ঠিক আছে? স্যার একটু বলেন। বললাম এইরকম ডিজাইন, এই যে ওয়েল্ডটা বা ওয়েল্ডিংটা গ্যাসেট, এই দেখেন একটা একটা করবে কি, এটা জয়েন্ট L0 জন্য একটা, যেটা মাত্র করলাম বললাম আমরা, এটা জয়েন্ট জয়েন্ট L0 জন্য, সরি, L0 দুইটা ছিল। একটা কি ছিল? ওয়েল্ডিং ফর L0 L1, একটা হচ্ছে ওয়েল্ডিং ফর L0 U1, এই দুইটা। আর একটা এখান থেকে মানে অন্য যেটা আপনার সুবিধা হয় সেটা আপনার সাথে অ্যাড করে জমা দিয়ে দেন। বুঝছেন তো? অনেকগুলো নাম্বার আছে না, অনেকগুলো করছে কিন্তু। জি স্যার। হুম, এই যে স্যার কি কি জমা দিতে হবে? আমাদের অলরেডি অনেকগুলা অ্যাসাইনমেন্ট। আমি এটাকে আপনার প্রেশার দেবো না আপনাদের, কেন ঘুরে ফিরে আমি জানি আপনাদের ওই যে একসাথে অনেক প্রেশার থাকে, বাট আমার আমার একটাই থাকবে প্রত্যাশা যে সময় নেন আপনারা,
হয়তো বা কুইজ দিয়ে দিলেন, ভাই ভাই দিয়ে দিলেন, বাট ওই রিপোর্টটা যদি সময় নিয়ে দেন, ধরেন আপনি জি স্যার। চাইলেন যে সময় আছে পরীক্ষা 27, আপনারা মাঝখানে একটুকু রেডি করে জমা দিবেন, দেন তো একটা ডেট ফিক্স করে দিয়েন আমাকে কবে জমা দিবেন। বাট রিপোর্ট যেন সুন্দর করে হয়, বুঝছেন কিনা, গুছাইয়া যদ্দূর জি করা স্যার। হয়েছে তদ্দূরই গুছিয়ে যেন দেন, যাতে মানে আউট অফ 20 যেন সবাই ওই 18-19 পায়, বুঝছেন নি? জি স্যার। হম। এখন তাহলে আমরা একটু রিভিউ দেই আসলে আমাদের ওই যে ইয়েতে কি থাকতে পারে, কি বলে, কুইজের মধ্যে, ঠিক আছে কিনা বলবো। জি স্যার। আমরা ওই দিন বলে ফেলছিলাম যে, দেখা যাচ্ছে কিনা দেখেন, যে বিভিন্ন মেম্বারের মানেটা কি, এগুলা দেখানো আছে শীটটাতে। আমি যেগুলা শীট আপনাদের লাস্টে দিচ্ছি না, আলাদা আলাদা করে দেখানো আছে, একটু দেখলেই হয়ে যাবে। তারপরে কি ছিল একটা কাছের ক্ষেত্রে, এই যে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি, ভীম এবং ট্রাস কোনটা ইউজ করবো, কেন ইউজ করি, বা ডিফারেন্স বিটুইন ভীম এবং ট্রাস, ঠিক আছে, আমরা এটা আলোচনা করছিলাম কেন হয়, ট্রাস অ্যানালাইসিস অ্যাজাম্পশনটা কি কি, অনেকে জানেন আপনারা, ঠিক আছে কিনা, ফ্রিকশনলেস স্পিন হবে, সব প্লট গুলা জয়েন্টে কি হবে, জয়েন্টে অ্যাপ্লাই করা হবে, তারপরে ওই সাপোর্ট গুলা হবে কি, সিম্পল সাপোর্ট, ইত্যাদি ইত্যাদি। ওকে, সো এই যেমন মানে হোয়াট আর দ্য টিপিক্যাল লোড কম্বিনেশনস, এই যে দেখা দেখা দাগ দেওয়া আছে, দেখছেন কিনা, জি স্যার। বুঝছেন, দেখানো আছে, ওগুলো দেখবেন, পারা যাবে। আর ইম্পর্টেন্ট জিনিসটা হইলো, আমরা এই মাত্র যেটা করছি সেটা হইলো, তিন 3 নম্বর সেটা লাগবে না। 3 নম্বরে জানার জন্য কেন লাগবে, 3 নম্বর লাগবে না মিনস ডিজাইনটা লাগবে না, বাট 3 নম্বরে আমরা যেটা করছি কত ধরনের ওয়েল্ডিং আছে সেটা এই সেটার মধ্যে দেওয়া আছে, ঠিক আছে কিনা, টাইপস অফ ওয়েল্ডেড জয়েন্টস, তারপরে হোয়াট ইট ফিলেট ওয়েল্ড, দেন এই যে টাইপস অফ ওয়েল্ডস, একটা হচ্ছে ওয়েল্ডস কত প্রকার, একটা হচ্ছে ওয়েল্ড জয়েন্টস কত প্রকার। তো একটু ফ্রি, একটু দেখেন ফিগার গুলো আসতে পারে 2-3 মার্কের বা 4 মার্কের। আর লাস্টে হচ্ছে রুফ ট্রাস্টিং, যেটাতে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা মনে করে আপনার সময় দিয়ে পার্লেন হতে পারে, মেম্বার হতে পারে, বা একটা ওয়েল্ড হতে পারে, বুঝছেন কিনা, বুঝছেন, আবার দেখেন আপনার জায়েন্ট রেকর্ড করতেছেন কিনা, যে এই একটা পার্লিনের ডিটেলস দেওয়া থাকবে, ধরেন আমি সেই অনলাইনের যে শিকচার আছে না, মানে ডিফারেন্ট সি সেকশনের, সো সেটা আমি অ্যাড করে দেবো আপনার সাথে, আপনাদের ইয়েতে, সাথে হচ্ছে এল সেকশনে দিয়ে দেবো। সো একটা পার্লিনের ডিজাইন, একটা আপনার মেম্বার ডিজাইন কেমনে করতে হয়, না প্রবলেম, ফর্মুলা আমি দিয়ে দেবো, না প্রবলেম, বাট আপনার সেকশনটা ঠিক আছে কিনা, সেকশনটা চুজ করে আমাকে দেখা দিতে হবে। সবাই সবাই কি শুনতেছেন? আব্দুর রহমান আছো? আব্দুর রহমান, সবাই ঘুমিয়ে আছে। খাদিজা আক্তার এলো কই, তারপরে হুসেন সিয়ার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। মুহিবুর, তারপরে একটা নাম আছে ক্যাট, এই ক্যাটটা কে রে, হালিমা বেগম, ইমাম হুসেন, কি জি জানি, স্যার। তাই রুমি, রুমি ঘুমে, রুমি শিওর ঘুমে আছে। এনিওয়ে এনিওয়ে, দেখ, সবাইকে দিতে পারি অ্যাটেন্ডেন্স, বাট এইটা হচ্ছে বুঝছেন কিনা হুসেন, এটা মোটামুটি একটু একটু ভালো করার জন্য, বুঝছেন, মানে মোটামুটি সবারই যাতে রেজাল্টটা ভালো হয় এই সেশনটাতে, পারি ডিজাইনটা যে যে জিনিসটা আমার শিটে করে দেওয়া আছে সিম্পলি এরকম করে ডিজাইনটা শিখে রাখবেন, যাতে আমি যদি একটু চেঞ্জ করে দেই লোড গুলাকে, আপনার পারে ডিজাইন করতে পারবেন, মেম্বার ডিজাইন করতে পারেন, বা একটু ওয়েল্ডার সেকশন ডিজাইন করতে পারেন। বুঝা গেছে নি? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তারপরে যদি মনে হয় পড়তে গিয়ে, যেহেতু আজকে হচ্ছে শনিবার, আজকে রবিবার নাকি, সামনের
কোনবার আপনাদের এটা কুইজ? শনিবার। হুম। যদি আপনারা চান, আমি ফ্র্যাঙ্কলি বলি, কারণ ঘুরে ফিরে আমিও চাই যাতে আপনাদের সবাইকার ভালো হোক, আমি দেখি ডেটটা কবে। সামনে হচ্ছে শনিবারে হইল গিয়ে আপনার 21 তারিখ। আর আপনাদের প্রথম পরীক্ষা হচ্ছে কয় তারিখ? 27 তারিখ। 27 তারিখ। যদি আপনারা চান অন্য কোনো দিন, ধর 21 তারিখের পরে 27 তারিখ আগে যে কোনো একদিন, হয় আপনার ধরেন 21 তারিখ না দিয়ে 22 বা 23 বা 24 তারিখের আপনারা বিকেলে একবার, বুঝছেন না, দুপুরে পরে কুইজ দিতে চাচ্ছেন, চলে আসছেন, কুইজ নিতে দিলাম, ভাইবা নিতে অনলাইনে। যে আপনারা কুইজটা চাচ্ছেন পরে দিতে।